আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পিএইচপি ক্লাস 9। তো 9 নাম্বার ক্লাস হচ্ছে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে পিএইচপি লুপস। পিএইচপি লুপ কি কি শিখবো আমরা? হুইল লুপ শিখবো, ডু হুইল লুপ, ফর লুপ, তারপরে ফরেস্ট লুপ, ব্রেক এন্ড কন্টিনিউ। তো আমরা মেবি হচ্ছে এখানে ব্রেকটার কাজটা কিন্তু দেখছিলাম। যদি একটু দেখাই আগের ক্লাসটা, আমরা হচ্ছে ওপেন ফোল্ডার থেকে ক্লাসেস 8 নাম্বার ক্লাসটা একটু ওপেন করি। আমরা কিন্তু কালকে ক্যাচ এন্ড ব্রেক, এই যে ব্রেকের কাজ কি সেটা কিন্তু আমরা কালকের ক্লাসে শিখছিলাম। তো আমরা হচ্ছে আজকে যেগুলো শিখবো সেটা হচ্ছে আমরা এখানে একটা কাজ করতে পারি। আচ্ছা, আমরা ফাইল থেকেই করি সরাসরি। প্রজেক্ট থেকে জ্যাম থেকে যাব হচ্ছে আমরা stdocs থেকে ক্লাসেস। তো এখানে আরেকটা ক্লাস ওপেন করতে পারি, ফোল্ডার নেম ক্লাস 9, ঠিক আছে। নিউ ফোল্ডার, এটাকে রিনেম করি আবার ক্লাস 9। ওকে, জাস্ট ওকে। এখন হচ্ছে আমি এটাকে ফাইল ওপেন ফোল্ডার ক্লাস 9 ওপেন করে নিলাম। তো এখন এখানে ফাইলের ভিতরে ঢুকলাম। এখানে হচ্ছে আমার কোনো কিছুই নাই এখন পর্যন্ত। জাস্ট এখানে কি করব, নিউ ফোল্ডার মানে নিউ ফাইল ক্রিয়েট করব, index.php। তো আমরা হচ্ছে ইনডেক্স, এই যে ইনডেক্স নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে আমার অটো, ঠিক আছে। তো এখানে আর আমার কোনো কিছু দেখার নাই, জাস্ট এখানে হচ্ছে আমরা কোড করব। তো সবার আগে হচ্ছে আমরা যেটা করব, এখানে আমরা আমাদের এখান থেকে জ্যাম্পের অ্যাপাসিটা ওপেন করলেই হবে শুধু। তো এখানে সার্চ দিব লোকাল হোস্ট, ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে সার্চ দিব CLASSES ক্লাসেস, তো ক্লাস 9। ওকে, ক্লাস 9। এখন একটু দেখি আমার ফাইলটা ওপেন হয়েছে কিনা। লোডিমের হচ্ছে আমি 100 ওয়াট নিলাম। হ্যাঁ, এই যে কাজ হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কোনটা শিখবো, আমরা হচ্ছে ফার্স্টে হুইল লুপ শিখবো। হুইল লুপের কাজ কি সেটাকে শিখবো। ওকে, তো আমরা এগুলোকে কেটে দিলাম। আমরা যেহেতু পিএইচপি লিখবো সব, তো এখানে হচ্ছে শুধু পিএইচপিটাই ধরে নিই একটা পার্ট, বাকিটা লেখার দরকার নেই, পিএইচপি শেষ, ঠিক আছে। তো এখানে তো আমাদের সবগুলো পিএইচপি ফাইল হবে। ওকে, তো এগুলো হচ্ছে দরকার নাই। তো আমি একটা কাজ করি, S2 নিয়ে আমি একটা হেডিং লিখে রাখি। এখানে হেডিং হিসেবে হচ্ছে হুইল লুপ কথাটাকে লিখে রাখি, হুইল লুপ। ওকে, এটাকে আমি Ctrl+X করে কাট করে জাস্ট ইকোর ভিতরে রেখে দিব, ইকো ডবল কোটেশন এইটার ভিতরে। ওকে, জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিব, শেষ। এখানে আমার কি এখন হুইল লুপ কথাটা চলে আসলো। তো আমরা হচ্ছে ইকোর ভিতরে ট্যাগ নিয়ে তারপরে এটার ভিতরে কাজ করলাম। আর এখানে আরেকটা কাজ করব হচ্ছে এইচআর নিব আরেকটা। তো এইচআরটাকেও কাট করে আগের মতো করে ইকো ডবল কোটেশন দিয়ে এর ভিতরে রেখে দিব, শেষ। একটা নিচে লাইন টানার জন্য, এই যে নিচে একটা কি লাইন টানার জন্য আমরা ইকোকে ব্যবহার করলাম, মানে আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো আমি এটাকে ডবল করে নিলাম। ডবল করার পরে আমি এটার ভিতরে হচ্ছে কোড করব পিএইচপি। তো এখানে আমি হচ্ছে ফার্স্টে হুইল লুপের কিছু সিনট্যাক্স দেখাবো, সেটা হচ্ছে একটু ধরার চেষ্টা করবেন। ফার্স্টে হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম, ডলার, যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারি, যে নিতে পারি NUMBER নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এই নাম্বার ভেরিয়েবলের ভিতরে আমি হচ্ছে সংখ্যা রাখবো কি 10, ঠিক আছে। ওকে, এখন আমরা আসলে হুইল লুপের কাজটা কি, রাইট? তো আমাদের এখন হুইলের এখানে আমরা লিখবো হচ্ছে হুইল ফাংশন, WHILE হুইল। এরপরে জাস্ট হুইল ফাংশনটাকে ধরবো প্যারামিটারস দিয়ে, ঠিক আছে। এরপর এখানে আমরা যেরকম ইফ কন্ডিশন লিখতাম, তো ইফের জায়গায় আমরা সেম ভাবেই লিখবো, সেম ক্যাটাগরির। ইফ যেরকম কন্ডিশন ইউজ করতাম, এই হুইলেও সেম ভাবে কি আমরা কন্ডিশন ইউজ করব। তো এখানে আমরা কি ধরবো, ডলার নাম্বার। এখানে কি আমাদের ডলার নাম্বার কথাটাকে লিখে দিব, নাম্বার, ঠিক আছে। এখন এখানে আমি একটা লেস দেন দিব, লেস দেন দিয়ে আমি এখন ইকুয়াল টু দিব। এখন ইকুয়াল টু দিয়ে আমি জাস্ট এখানে একটা সংখ্যা দিব। এখানে হচ্ছে দুইটা প্যারামিটার পাস করতে হবে, দুইটা কন্ডিশন ইউজ করতে হয়। আমরা যেরকম হোয়ার, আচ্ছা হোয়ারের ক্ষেত্রে সেগুলো দেখানো হয় নাই, তো সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখাবো।
তো আমাদের ইফ কন্ডিশনও কি দুইটা প্যারামিটার দিতে হয় না, একটা দিলেই হয়, কিন্তু এখানে আমাদের কি এখন দুইটা কন্ডিশন দিতে হবে, যেহেতু আমাদের কি এখানে একটা লেস দ্যান ইকুয়াল টু ইউজ করছি। তো এটা যদি ইউজ না করতাম সেক্ষেত্রে এটার দরকার ছিল না। তো এখন যেহেতু এটা ইউজ করছি তার মানে কি এখানে আমাদের আরেকটা কোনো একটা সংখ্যা দিতে হবে। তো আমি এখানে দিলাম হচ্ছে 20 দেওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন আমরা এখানে কিছু একটা প্রিন্ট করব। কি প্রিন্ট করতে পারি, আমরা এখানে ইকোটা আগে দেই, ইকো, তারপরে এখানে লিখতে পারি যে এখানে লিখতে পারি NUMBR নাম্বার ইজ কোলন দিয়ে এরপরে এইটার ভিতরে ডলার নাম্বার, NUMBER নাম্বার, ঠিক আছে। ডলার নাম্বারটাকে ধরলাম আর হচ্ছে আরেকটা কাজ করি, একটা ব্রেক ট্যাগ নিব, ব্রেক BR ট্যাগ, যেটার মাধ্যমে হচ্ছে ব্রেক নেয়, এই যে ব্রেক, ঠিক আছে। জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিব, এতটুকু কাজ আমাদের কি কমপ্লিট। এখন এই সেমিকোলনের পরে এখানে আবার কি এখানে এখন আমরা একটু আপাতত দেখি কি আসে। আপাতত কি আমার এই যে 10, এখানে একটু দেখেন এই 10টা যে কতবার প্রিন্ট হয়েছে, আনলিমিটেড, মানে এটার কোনো শেষ নাই। একটু দেখেন এই যে যত নিচে যাবেন বারবার কিন্তু এই 10টা এই যে এখান থেকে কিন্তু নিচে নামতেছে না। আমি এত রিলোড করতেছি, এই যে আমি এত নিচে যাইতেছি, বাট এটা কি আমার নিচে নামতেই আছে, বাট এটার কি কোনো শেষ নাই, আনলিমিটেড আসে, তাই না। এই যে এখানে লোড হচ্ছে, মানে আনলিমিটেডও নিতেই আছে। তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমি এখানে কন্ডিশনটা দিছি 20, এখানে আমি কন্ডিশনটা দিছি 20, ঠিক আছে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সেটা এখানে দেখেন আমি ব্রেকটা কেটে দিই, আরেকটা মজার জিনিস দেখেন, তখন এগুলো সব সামনাসামনি আসতেছে, রাইট। সরি, এত পরিমাণ লোড নিচ্ছে, হ্যাং হয়ে যেতেছে। ওকে, এই যে দেখেন কতবার আসছে, নাম্বার স্ট্যান্ড, নাম্বার স্ট্যান্ড, নাম্বার স্ট্যান্ড, নাম্বার স্ট্যান্ড, আনলিমিটেড, মানে এটার কোনো শেষ নাই, এটা আসতেই আছে। এই যে দেখেন উপরে খেয়াল করেন, এটা লোড নিতেই আছে, মানে ও নিতেই আছে, ও যত পরিমাণ পাবে অত পরিমাণ নিতে থাকবে। তো এখন আমরা এখানে একটা কাজ করব, এখানে আবার ডলার নাম্বারটাকে ধরবো, নাম্বারের সামনে জাস্ট এখানে দুইটা প্লাস চিহ্ন দিয়ে দিব, জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিব। এখন আমাদের কি আসবে, রিলোড নিচ্ছে না। ওকে, এবার দেখেন, এবার মজার জিনিসটা দেখেন, সেটা হচ্ছে আমরা যখন এখানে কন্ডিশনটা দিলাম, এখানে কি ইকো দিয়ে আমি নাম্বার ইজ ব্রেক, যখন আমরা হুইল লুপটাকে চালাবো, এগুলো হচ্ছে লুপ, ঠিক আছে। এগুলোই হচ্ছে লুপের কাজ, যে তাই না আমার 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা দরকার, 1 থেকে না, আমার ধরেন হচ্ছে 10 থেকে 1000 পর্যন্ত সংখ্যা দরকার। তখন আমি এখানে কি লিখবো, 1000, তখন কি আমার এটা 1000 বার প্রিন্ট হয়ে যাবে, 1000 বার। আমি যদি একটু নিচে যাই, একদম এই যে 1000 পর্যন্ত কি আমার নাম্বার ইজ 1000 প্রিন্ট হয়ে গেছে। নাম্বার ইজ কথাটা তো আমি লিখে দিয়েছি, এখানে যদি আমার নামটাও লিখতাম সেটাও এখানে ওই সেম ক্যাটাগরিতে মানে এখানে শো করতো। তো এখানে তো আর ওইরকম ভাবে লিখলে হবে না, আমি এখানে লিখলাম, তারপরেও বোঝার সুবিধার্থে এই সাইজ, এই যে এই সাইজ 10 থেকে হচ্ছে একদম 1000 পর্যন্ত কি আমার প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা সিস্টেম। এখন এখানে আরেকটু বোঝার বিষয় আছে, সরি, আমি নাম্বার ইজ রেখে দেই, নাম্বার ইজ 1000 না, এখানে আমি 20 পর্যন্তই রাখি, আর 200 রাখলাম, তখন আমার কি এটা 200 পর্যন্ত প্রিন্ট হলো। সরি, 1000 পর্যন্ত প্রিন্ট আছে, এবার ঠিক আছে, এই যে 200 পর্যন্ত কি আমার প্রিন্ট হয়ে গেছে, এই যে এই পর্যন্তই, ঠিক আছে। তো আমার এতগুলো তো করার দরকার নেই, তাই না। তো আমি যেহেতু কত করব, এখানে হচ্ছে 10, আচ্ছা আমি 1 থেকে প্রিন্ট করি, 1 থেকে হচ্ছে আমি 5 পর্যন্ত প্রিন্ট করব, বা 6 পর্যন্ত, আমার এখানে কি 6টা সংখ্যা প্রিন্ট হবে, এই যে 1 থেকে 6 পর্যন্ত। তো এরকম আমরা যদি ধরেন যে কোন একটা প্রোডাক্টের লিস্ট করব, ঠিক আছে। তো একটা প্রোডাক্টের ধরেন তো প্রোডাক্টের অনেকগুলো লিস্ট থাকে, তাই না। তো ওই লিস্টটা হচ্ছে সিরিয়াল মেনটেন করে কিন্তু বারবার আসতে থাকে, তাই না। যে একটা প্রোডাক্ট অ্যাড করলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম কি মানে নাম্বার সিরিয়াল মেনটেন করি, তো এগুলো আসতে থাকে। তো এই কাজগুলো হচ্ছে আমরা প্রজেক্ট করার সময় দেখাবো। তো আপাতত হচ্ছে আমরা কাজটা শিখলাম যে এইটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি হুইল লুপের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ দেখাই, সেম ক্যাটাগরি হুইল লুপের। এখানে আবার একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলটার নাম দিব হচ্ছে ডলার নাম্বারই দেই, নাম্বার ইকুয়াল টু দিব হচ্ছে এখানে 0 দিয়ে কাজটা করি, ঠিক আছে। 0 দিলাম। এখন
এখানে একটু মজার জিনিস দেখেন, সেটা হচ্ছে আবার হুইল লুপটাকে ধরবো, হুইল ফাংশনের ভিতরে হচ্ছে ডলার নাম্বার, তারপর হচ্ছে এখানে লেস দ্যান ইকুয়াল টু, আবার ইকুয়াল টুর কাজকে আমরা জানি যে সমান সংখ্যাটাও আসবে। আর যদি শুধু লেস দ্যান থাকে তখন কি সমানটা প্রিন্ট হবে না, একটা বাদ দিয়ে প্রিন্ট হবে, ঠিক আছে। এই কাজগুলো হচ্ছে আমরা অপারেটরস হচ্ছে কম্পারিজন অপারেটরের ভিতরে এগুলো শিখছিলাম যে কোনটার কি কাজ, সমানের কি কাজ, তারপরে গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এই কাজগুলো হচ্ছে আমরা কি নট ইকুয়াল টু, এগুলো কিন্তু সবই শিখছিলাম। তো এখন হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এখন এগুলোকে দিয়ে কাজ করবো। এখন এখানে আমি দিলাম হচ্ছে 100 বা এখানে 10 দিলাম 10, আচ্ছা এখানে আমি 100 দেই, ঠিক আছে। 100 দেওয়ার পরে জাস্ট আমি এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে জাস্ট এখানে ইকো ডবল কোটেশন নাম্বার ইজ সেম ভাবে লিখলাম, নাম্বার ক্লোন, আর কিছু দরকার নাই, ডলার নাম্বার কথাটাকে লিখে দিলাম, আর কিছু লাগবে না, ঠিক আছে। তো এখন এখানে আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা ব্রেক ইউজ করতে পারি। এই ব্রেকটাকে কপি করে নিয়ে আসি এখানে, এটার ভিতরে হচ্ছে আমরা ব্রেকটাকে ছেড়ে দিই। তো এরপরে জাস্ট এখানে আমরা যে জিনিসটাকে লিখবো সেটা হচ্ছে ডলার নাম্বার, এরপরে হচ্ছে এখানে দিব হচ্ছে প্লাস, তারপরে দিব ইকুয়াল টু। এখন আমার এখানে কত আছে 0 থেকে, তাই না? এখন 0 থেকে আমি কত যোগ করব, আমি হচ্ছে 2 করে যোগ করব। তখন আমার এটা প্রিন্ট হবে কিভাবে সেটা আমি একটু ক্লিয়ার করি। প্রিন্ট হবে 2 করে, যেমন 2 4 6 8 10 এরকম, এইভাবে করে কি আমার প্রিন্ট আসবে যে 0 2 2 4 6 8 10 12 14 এরকম, এভাবে করে কি আমার 100 পর্যন্ত প্রিন্ট হলো, মানে জোড় সংখ্যাগুলো প্রিন্ট হলো। এখন আমি আচ্ছা এখানে একটা কাজ করি, আমরা একটা এই চ্যাপ্টারটাকে আরেকবার একটু এখানে রেখে দেই, তাহলে হচ্ছে আমাদের জন্য বেটার হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এই থেকে হচ্ছে আমাদের এই পর্যন্ত হলো। তা আমি এখানে যদি একটা কমাই দিই সংখ্যা, তাহলে হচ্ছে আমাদের বেটার হয়, বুঝতে সুবিধা হয়। 10 পর্যন্ত রাখলাম। এখন এখানে আমাদের কন্ডিশনটা আমরা কি দিলাম সেটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা হুইল লুপের মাধ্যমে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে হচ্ছে আমি এখানে মানটা নিলাম হচ্ছে 2। এখন আমাদের দেখি 2 থেকে হচ্ছে শুরু হলো, তাই না? তো এখন এখানে একটু জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে আমার এখানে ফার্স্টে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলে ধরেন যে কোনো একটা কিছু নিলাম, ইচ্ছা মতো একটা নিয়ে নেবেন মান। এরপর হচ্ছে জাস্ট হুইলের ভিতরে কি আমরা এই ভেরিয়েবলটাকে ধরলাম, এই যে নাম্বার ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে ধরলাম। এরপরে এখানে দিলাম হচ্ছে 10 কন্ডিশন, মানে তুমি 10 পর্যন্ত যাবা, এর উপরে যাইতে পারবা না, মানে এইটাই হচ্ছে তোমার লাস্ট পয়েন্ট, ঠিক আছে, যে এর বেশি তুমি নিতে পারবা না, এতটুকু আমি ওরা বুঝাই দিলাম। এখন এখানে জাস্ট আমি নিজের মতো করে একটা নাম্বার কোন দিলাম। এখানে হচ্ছে আপনি চাইলে আপনার নামও দিয়ে দিতে পারেন, যেই ক্যাটাগরির কাজ করবেন সেই ক্যাটাগরির নামটা এখানে বসবে। সো আমি হচ্ছে এখানে যেহেতু নাম্বার দিয়ে কাজটা করতেছি, তো আমি নাম্বারটা লিখে দিলাম যাতে বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এখন এরপরে কি করলাম, কোলন দেওয়ার পরে এই ডবল কোটেশনের ভিতরে আবার এই ভেরিয়েবলটাকে লিখলাম। ভেরিয়েবলটা যখন লিখলাম তখনই কি এই যে ডলার সিম্বল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটা কালার ধরে নিছে আমাদের, ঠিক আছে। একই সাথে আমি এই নাম্বারটাকে এই পর্যন্ত শেষ করলাম, ইকো প্রিন্ট আমাদের কমপ্লিট। এখন নিচের লাইনে আবার কি করলাম, এইটাকে প্লাস ইকুয়াল টু দিয়ে সমান চিহ্নর কাজ কি, এই দুইটা সহ প্রিন্ট করবে। এখন যদি এখানে ক্লিক করি, এই যে দুইটা বারবার আসতেছে আনলিমিটেড, তো এই জন্য কি আমাদের এখানে একটা সমান চিহ্ন অবশ্যই দিতে হবে, কারণ এখানে হচ্ছে এই যে দেখেন এটা লোড নিতেছে, কারণ এটা হচ্ছে এই দুইটা আনলিমিটেড, এটা আপনি কোনো শেষ করতে পারবেন না। যে আমি এই শেষ পর্যন্ত আসতেছি, এই যে দেখেন এই শেষ পর্যন্ত আসতেছি, এই যে এটা একটু খেয়াল করেন, এখানে এটা কিন্তু অটো উঠতেছে, এই যে আমি কিন্তু কোনো মাউসে ক্লিক করতেছি না, তো এটা এত পরিমাণ লোড নিচ্ছে যে মানে এটার কোনো শেষ নেই। তো এখন যদি আমি আবার রিলোড করি তখন কিন্তু আবার কমে যাবে সংখ্যাটা, এই যে, ঠিক আছে। তো এরকম কিছু স্টেটমেন্ট আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এই যে একটা কাজ করলাম, এখানে আমি সমানটা কেটে দিয়ে আমি যখন এটাকে রিলোড দেবো তখন এটা যদি কোনো ওয়েবসাইটের ভিতরে এইভাবে যদি মানে আউটফল ভাবে যদি কাজটা করেন, তখন কিন্তু মানে ওই ওয়েবসাইটটা লোড নিতেই শেষ হয়ে যাবে, মানে ওইটার কোনো কাজে আসবে না, ঠিক আছে। তো এই ভুলগুলো করা যাবে না, যেটা যেভাবে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে জাস্ট একটা মিসিং মানে হচ্ছে অনেক বড় একটা মিসিং, ঠিক আছে। তো আশা করি হচ্ছে আমি এটা ক্লিয়ার করতে পারছি। এরপর হচ্ছে আমরা নেক্সট হুইল লুপ এন্ড হচ্ছে হুইল লুপটা কমপ্লিট করলাম। হুইল লুপ নিয়ে আর দেখানোর কিছু নাই। এখন হচ্ছে আমরা একটু নেক্সট কি আছে একটু দেখি। নেক্সট হচ্ছে আমাদের আছে ডু হুইল লুপ, এটাকে একটু কপি করে রাখি। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা এটাকে কপি করে জাস্ট
এটার পরে রেখে দিই। এটাকেও কপি করে, সরি এটাকেও কপি করে হচ্ছে জাস্ট আমি এটার পরে রেখে দিই। এটাকে আমি ডবল করে নেই, ডবল করে জাস্ট এখানে আরেকবার বানিয়ে নিই। ওকে, এখন হচ্ছে আমি এটার ভিতরে এই লেখাটাকে লিখবো ডু হুইল লুপ। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ডু হুইল লুপের কিছু কাজ দেখবো। আমরা কিন্তু হুইল লুপটা মজার কিছু কাজ দেখে ফেললাম অলরেডি। তো আমি এখানে হুইল লুপটাকে কেটে দিয়ে এখানে ডু হুইল লুপটাকে লিখে দিই। এখানে জাস্ট একটু রিলোড করি। হ্যাঁ, ডু হুইল লুপ আমার চলে আসছে। ওকে, এখন আমরা হচ্ছে এখানে যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওকে সরি আমি হচ্ছে একটু স্টপ করে রাখছিলাম। তো ওকে, তো এখন আমি ডু হুইল লুপের কিছু কাজ দেখাবো এখানে। তো আমাদের হচ্ছে পিএইচপির সিনট্যাক্সটা কিন্তু এখানে একবার লিখে রাখছি, যেহেতু আমাদের পিএইচপির কোড করব সবগুলো, তো এখানে কোনো HTML CSS এর কোনো কোড আসবে না, সেক্ষেত্রে হচ্ছে অন্য কোনো কোড আসবে না। তার মানে কি আমাদের পিএইচপির শুরুটা লিখলেই হয়, শুধু শেষটা লিখতে হয় না, যেহেতু আমরা পিএইচপির কোডগুলোই করব। ওকে, তো এখন আমাদের এখানে সেম ভাবে আরেকটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল সবগুলো ভেরিয়েবল নিয়েই করতে হবে। তো ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবলের নাম দিব হচ্ছে নামটা একটু শর্ট দেই, x দেই, x ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 1 রেখে দিই। ঠিক আছে, তো সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন। আমরা আগে কি শিখলাম, আমরা আগের কাজগুলো করতাম কি, যে এখানে হচ্ছে যখন কিছু দিব, কোনো কন্ডিশন দিব, সেটা হচ্ছে কি আমার ওই পর্যন্তই একদম প্রিন্ট হয়ে যায়। কি জন্য প্রিন্ট হয়, এখানে ইকুয়াল টুর কারণে। যদি ইকুয়াল টুটা না দেয় তাহলে হচ্ছে 5 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে কন্ডিশন। এখন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে লিখবো হচ্ছে ডু ফাংশন। এখানে হচ্ছে ডু সেকেন্ড বন্ধনী ইউজ করবে। এখানে ডু সেকেন্ড বন্ধনীর ভিতরে এটা একটু ডিফিকাল্ট, মানে আমরা আগে লিখতাম কি এখানে হুইলের ভিতরে কন্ডিশন ইউজ করতাম, আর এখানেও কন্ডিশনটা ইউজ করব, কিন্তু সেটা পরে। ঠিক আছে, তো এখন এই ডু এর ভিতরে এখানে জাস্ট লিখবো হচ্ছে ইকো ডবল কন্ডিশন। এটার ভিতরে হচ্ছে দিতে পারি নাম্বার দেই, নাম্বার ইজ ক্লোন দেই, ক্লোন দিয়ে জাস্ট ভেরিয়েবলটা আবার লিখি $x। এখন হচ্ছে আমার ব্রেকটা আবার দরকার, তো আমি হচ্ছে এখান থেকে ব্রেকটাকে কপি করে নিই, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আর এখানে একটা আছে সেমিকোলন কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে, যে এরর আসতেছে। আমি যদি এখানে একটা রিলোড দেই, যে আমার কি একটা এরর দিবে, এখানে কি লেখা আছে, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন, তারপরে সেকেন্ড বন্ধনী এক্সপেক্টিং অর ইন, তারপরে যে কত নাম্বার লাইনে 31 নাম্বার লাইনে আমার কি একটা হচ্ছে আমার একটা এরর দেখাচ্ছে যে 31, মানে এইখান থেকে এরর ধরতেছে। তো আমি এখানে যদি সেকেন্ড বন্ধনী মানে এখানে একটা সেমিকোলন দেই, তখন কিন্তু আমার কি এররটা থাকে না। ঠিক আছে, ওকে, এখন আমরা এখানে আরেকটা সেমিকোলন দিয়ে রাখি। আরেকটা এরর আসতেছে, কোথায় থেকে আসতেছে, আচ্ছা এইটার ভিতরে হচ্ছে আমার আরো কিছু কন্ডিশন ইউজ করতে হবে। আচ্ছা, এখানে আমরা পরের সিনট্যাক্সটা আগে একটু আমরা সাজাই জিনিসটা, তারপর হচ্ছে আমি বুঝাই দেই। এখানে হচ্ছে ডু এর পরে এখানে আরেকটা স্টেটমেন্ট আসবে হুইল। তো হুইলটা না লেখার কারণে এখানে আমাদের এখনো এররটা দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে কি সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন ইকো, মানে আমার কি ইকোতে এখন মানে ইকো এক্সপেক্টিং হুইল, মানে আমার কি এই যে হুইল ফাংশনটা কি আমার এখনো প্যারামিটারসটা ধরা নাই, তো সেক্ষেত্রে আমার কি এখানে এটা দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে হুইলটা লিখি, সরি WHIL হুইল। ওকে, তো আমি এখানে একটা $x ধরাই দিই, x একটা ভেরিয়েবল দিয়ে জাস্ট একটা সেমিকোলন দিয়ে রাখি। এখন আমাদের এখানে আর কোনো কি কিছু আসতেছে না, এখনো কিন্তু আমাদের সেম ভুলটা হচ্ছে। সেটা হচ্ছে কি আমার $x হুইলের মাধ্যমে কিন্তু এটা বারবার আসতেছে, যে আমি এখানে রাখলাম, মানে এটা হচ্ছে আনলিমিটেড ভাবে আসতেছে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য একটা ক্ষতি। তো এটাকে একটু কমেন্ট আউট করে একবার রিলোড দিয়ে রাখি, যাতে হচ্ছে আমাদের কোনো ক্ষতি না আসে। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে কমেন্ট আউট ছেড়ে দিয়ে তারপরে আমরা কাজটা করি। এখন আমরা এখানে কি করব, এখানে $x টাকে ধরবো, $x জাস্ট একটা প্লাস দিয়ে দিব,
এখন আমাদের এখানে একটা সেমিকোলন দিয়ে দিব। এখন এখানে আসলে কাজটা কি আসবে, আমি যখন প্লাস প্লাস দিলাম আমার কিন্তু এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই যে তুমি কোন পর্যন্ত প্রিন্ট হবা। এখানে কিন্তু ও যে এই যে দেখেন 1 থেকে শুরু করে ও আনলিমিটেড, মানে লক্ষ কোটি বিলিয়ন মানে ট্রিলিয়ন সবকিছু ছাড়িয়ে যাবে। এখানে দেখেন এই কত পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে অলরেডি, এই যে প্রিন্ট হচ্ছে অলরেডি। তো এত তো প্রিন্ট করা যাবে না, আমার একটা কন্ডিশন ইউজ করতে হবে এখানে। এই যে এক্স ভেরিয়েবলটা আছে এখানে দিব কি লেস দ্যান ইকুয়াল টু, আমি কত পর্যন্ত প্রিন্ট করব, 1 থেকে হচ্ছে আমি 10 পর্যন্ত প্রিন্ট করব। তো আমি যখন এখানে রিলোড দিব, রিলোড দেওয়ার পরে যে 1 থেকে 10 পর্যন্ত কি 1 থেকে আমার 10 পর্যন্ত আমার প্রিন্ট হয়ে গেছে, রাইট? তো এটা হচ্ছে ডু হুইলের কাজ, ডু হুইল। আচ্ছা আমি ডু হুইলটা আরেকবার একটু ক্লিয়ার করি, এখানে আবার একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমি একটু অন্যভাবে করি, সেম কাজটা যেহেতু করবো আমি জাস্ট এটাকে আরেকবার একটু কপি করে নিই। ওকে, কপি করার পরে আমার এখানে নিচেরটাও হচ্ছে 10 পর্যন্ত আসলো, কিন্তু এখন এখানে একটা বোঝার জিনিস আছে। এখানে আমার কন্ডিশনটা আছে 1, এখন আমি যদি এখানে দেই 11 তখন আমার কি আসবে, এখানে কন্ডিশনটা একটু দেখি আসলে কি আমার নাম্বার ইজ 11, রাইট? এটা কেন আসলো আমি এটা একটু ক্লিয়ার করি, আশা করি অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারেন নাই। এটার আসার কারণটা হচ্ছে এটা যে আমি এখানে কন্ডিশনটা দিছি কি, আমরা যেরকম ইফ এলস এ কন্ডিশন দিতাম যে তুমি এইটা হইলে এইটা দিবা, এখানেও সেম সবই এক ক্যাটাগরির, জাস্ট কিছুটা পার্থক্য। এখানে ডু হুইল ইউজ করতেছি, ওখানে ইফ এলস ইউজ করতাম, এই জাস্ট ওইভাবে করে চিন্তা করলেই হবে, একদম সিম্পল ভাবে। এখানে চিন্তা করেন এইভাবে যে আমি এখানে হুইল ধরেন এতটুকের কথা আমি বাদ দিলাম, সরি এই এতটুকু এখানে যা লিখছি ধরেন এগুলো ভুলে যান। এখানে আমি কি কন্ডিশনটা দিছি সেটা আগে দেখেন। আমি কন্ডিশন দিছি এক্স ভেরিয়েবলের ভিতরে যা আছে সেটা এইটার থেকে মানে এই কন্ডিশনের থেকে বেশি যাইতে পারবে না, কারণ হুইল লুপের মাধ্যমে আমরা প্লাস প্লাসের মাধ্যমে কি যখন প্লাস প্লাস করে এগুলো হচ্ছে নাম্বার বাই সিরিয়াল মোতাবেক এই পর্যন্ত প্রিন্ট হয় 10 পর্যন্ত। যদি এখানে 1 থাকে 1 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট হবে, এরকম একটা কন্ডিশন দাঁড়ায়, তাই না? তো এখন আমি এটাকে বলে দিলাম হুইলকে যে তুমি এক্স ভেরিয়েবলের ভিতরে যে মানটা আছে সেটা তুমি চেক করো যে 10 এর সাথে সমান কিনা অথবা এর থেকে ছোট কিনা। যখন দেখতেছে না কোনোটাই সঠিক না, যে এটা বড় আছে, তার মানে কি তুমি এর থেকে বেশি যাইতে পারবে না। তোমার এখানে কন্ডিশন দাও 10 পর্যন্ত, তুমি তো আর 20 পর্যন্ত যাইতে পারবে না, তাই না? তো এখানে আমাদের এক্স ভেরিয়েবল আছে 11, তার মানে তুমি কি যখন কিছু না পাবো তুমি শুধু তোমার যেটা বেশি আছে, যদি বেশি থাকে তাহলে তুমি ওই ভেরিয়েবলটা কি শুধু প্রিন্ট করো, এর থেকে আর বেশি করার দরকার নেই, ঠিক আছে? তো তখনই আমি যখন এটাকে রিটার্ন করলাম ইকো দিয়ে নাম্বার ইজ, তখন আমাদের আসলো কি শুধু 11, অনলি ফর 11। তা আমি এখন যদি এই কন্ডিশনকে আবার বলে দেই যে না তুমি 11 থেকে হচ্ছে 12 পর্যন্ত প্রিন্ট করো, এখানে 12, তখন আমাদের কি 11 দেন 12 দুইটা আমার সংখ্যায় আমার কি এখানে চলে আসবে, ঠিক আছে? তো আশা করি হচ্ছে আমি ডু হুইল লুপ এন্ড হচ্ছে হুইল লুপ দুইটাকে বুঝাইতে পারছি ভালোভাবে। এখন আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে ফর লুপ, ফর লুপটাকে শিখবো, ফর লুপ। আচ্ছা ফর লুপ আমাদের হচ্ছে কি শিখলাম, হুইল লুপ, ডু হুইল লুপ আর হচ্ছে ফর লুপ। অলরেডি অনেক টাইম হয়ে গেছে, আচ্ছা আমি একটু ফাস্ট আগাবো। আমি জাস্ট এটাকে আরেকবার নিয়ে নেওয়ার পরে আমি এখানে যে কন্ডিশনটা লিখবো এখানে যাই, ওকে এটার ভিতরে লেখাটা আসবে। এখন আমি এখানে কোনো ভেরিয়েবলের কোনো মান নিব না, একবারে সরাসরি করি, জাস্ট আপনারা হচ্ছে ভেরিয়েবল নিয়েও করতে পারেন, আবার ভেরিয়েবলটা হচ্ছে এই কন্ডিশনের ভিতরেও দিতে পারেন। তো আমরা যেহেতু এখানে কি করব, ফর লুপ নিয়ে কাজ করব। তো ফর লুপ আমি এখানে ইকোটাকে একটু নিয়ে আসি, ইকো এন্ড নেচার, এখানে দিব হচ্ছে কি ফর লুপ। আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি যাতে হচ্ছে আমাদের কোনটা কি কি কাজ করলাম, আমরা হচ্ছে হুইল লুপ ডু হুইল লুপ শিখলাম, এখন হচ্ছে ফর লুপটাকে শিখবো। এখানে জাস্ট ফর লুপ, ওকে দেখি আসছে কিনা, হ্যাঁ ফর লুপ চলে আসছে, ওকে ফাইন। এখন হচ্ছে আমরা কাজ শুরু করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু ফর নিয়ে কাজ, তাই না? ফর লুপ তার মানে হচ্ছে এখানে আমাদের ফর লুপটাকে লিখতে হবে, ফর ফাংশন ধরতে হবে। এখন এই ফরের ভিতরে আমরা কি কি কন্ডিশন ইউজ করব, সবগুলো কন্ডিশনই একটার ভিতরে ইউজ করব, ফর অনলি ফর, ঠিক আছে? এখানে আমাদের কোনো হয় যে
এটার মতো হচ্ছে প্লাস প্লাস দিয়ে এই কন্ডিশনগুলো হচ্ছে একদম ফরের ভিতরে সবকিছু লিখে দিব আদার্স, ঠিক আছে। তো এখন জাস্ট এখানে আমি একটা ভেরিয়েবল দেব ডলার, ডলার দিতে পারি হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু দিতে পারি হচ্ছে 0 দেই, ঠিক আছে। আচ্ছা এখানে 1 দেই, 1। এখন এখানে একটু সেমিকোলন দিয়ে দিলাম। এই কন্ডিশনটা তো আমরা বাইরে লিখতাম, তাই না? তো এই কন্ডিশনটা এখন লিখলাম ফরের ভিতরে, এটা বাইরেও লিখলে হবে, এখানে লিখলে হবে, একই কথা, ঠিক আছে। এরপর জাস্ট আবারও ডলার ওয়াই, ওয়াই ইকুয়াল টু এখন আমাদের এই যে কন্ডিশনটা লিখতাম এখানে ডলার এক্স ইকুয়াল টু গ্রেটার দ্যান 10, তাই না? এখানেও সেম ভাবে ইকুয়াল টু না, এখানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু হবে। লেস দ্যান ইকুয়াল টু আমি কত লিখবো, কত প্রিন্ট করবো, 1 থেকে 10 পর্যন্ত। জাস্ট আমি এখানে লিখে দিলাম 10। ওকে, দুইটা কন্ডিশন আমার কমপ্লিট। আমার হচ্ছে ফার্স্টে কি আসবে, ওয়াই ভেরিয়েবলে 1 থেকে শুরু করে আমরা এখানে বলে দিলাম এই ওয়ার ভিতরে তুমি 10 পর্যন্ত প্রিন্ট করো। যদি ইকুয়াল টু কেটে দেই তাহলে হচ্ছে 9 পর্যন্ত প্রিন্ট করবে। যখন ইকুয়াল টুটা দিব তখন হচ্ছে আমাদের 10 পর্যন্ত প্রিন্ট করবে। এরপর আবার এখানে আবার ডলার ওয়াইকে ধরে জাস্ট প্লাস প্লাস করে দিব। ওকে, কন্ডিশন শেষ। এই কন্ডিশনটা আমরা এখানে নিচে লিখতাম, তো এখানে আমরা এইখানে লিখে দিলাম একটা ফরের ভিতরে সব কমপ্লিট একবারে, ঠিক আছে। এখন আমরা এটাকে তো প্রিন্ট করতে হবে আমাদের। তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদেরকে এখানে আসবে কিছু, রিলোড দিলে আমাদেরকে এখানে কিছু আসতেছে, কোনো কিছু আসতেছে না। কিন্তু আমাদের এখানে কি আসতেছে, এই যে এই চারটা বারবার আসতেছে, অনেকবার প্রিন্ট হয়ে গেছে। বাট এটা কিভাবে আসলো, এই যে এটার মাধ্যমে আসছে, এখানে কিন্তু 10 বার আসছে। এটা যদি আপনারা একটু গুনেন, আমি একটু গুনে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, নিচে আরেকবার আছে এই যে একটা, তার মানে কি আমাদের 11 বার, মানে কি আমাদের 11 বার চলে আসছে। ওকে ফাইন। তো আমরা হচ্ছে এখন এখানে জাস্ট সেকেন্ড বন্ধনী দিয়ে এটার ভিতরে হচ্ছে আমরা জাস্ট ইকোটাকে ধরবো। এখন আমরা দেখবো কত থেকে কত প্রিন্ট হলো, তো সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? তো সেটা দেখার জন্য আমাদের এখানে কি করব, জাস্ট ফর এখানে একটা নাম্বার আমি এখানে দেই, নাম্বার সবগুলোর মতোই নাম্বার ক্লোন ডলার ওয়াই ভেরিয়েবলটাকে ধরলাম। এরপর জাস্ট ব্রেক কন্ডিশনটাকে ধরে দিব, এখানে হচ্ছে ব্রেকটাকে দিয়ে দিব, জাস্ট এখানে একটা সেমিকোলন দিয়ে দেব। শেষ। আমাদেরকে ফরের একটা সিনট্যাক্স অলরেডি কমপ্লিট। এই যে 1 থেকে হচ্ছে আমাদের 10 পর্যন্ত কিন্তু আমাদের কি প্রিন্ট হয়ে গেল। সিস্টেমটা কিন্তু খুবই ইজি। আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করব। আমরা এখানে আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে কি 2 4 6 8 10 এভাবে আসছিল এই সংখ্যাটা, তাই না? তো এই সংখ্যাটা আমরা যদি ফরের ভিতরে কাজ করি এইভাবে করে, যে আমরা এখানে যদি এইভাবে করে একটু কাজ করি, এখানে যদি দিতাম 5 তাহলে আসতো কি 5 আর 10 দুইটা সংখ্যা আসতো। এবার যখন 2 দিছি 2 4 6 8 10 এভাবে আসছে, তাই না? তো আমরা যত দিব অত হচ্ছে যোগ করে ওইটা বাদ দিয়ে আসবে। যদি দিই 10 10 20 30 40 এভাবে করে আসবে। তো আমরা একটু ওইভাবেই দেখি। আমি এটাকে কপি করে, কপি করার দরকার নেই, এটা কি আরেকবার বানিয়ে নিই তাহলেই তো হয়ে গেল। ওকে, এটাকে জাস্ট একটু এডিট করি তাহলেই হলো। ফলো এই যে নিচের সেকশনটা একটু খেয়াল করি। নিচের সেকশনটায় আমাদের এক্স ভেরিয়েবলের ওয়াই ভেরিয়েবলের মান দিব হচ্ছে জাস্ট 0 দিলাম, ঠিক আছে। এখন একটু বোঝার চেষ্টা করেন এখানে। আচ্ছা 0 না, আমি 1ই দিলাম। 1 থেকে আমি দিলাম হচ্ছে এখানে 100, ঠিক আছে। 100 দেওয়ার পরে এইখানে প্লাস আছে না, প্লাস, এরপরে একটা প্লাস কেটে দিলাম ইকুয়াল টু, এখানে দিলাম হচ্ছে 10। এখন একটু দেখেন আমাদের এখানে প্রিন্ট হবে কি। আমি একটু কন্ডিশনটা বলি, এখানে প্রিন্ট হবে, আমি এখানে কন্ডিশনটা বুঝেন। ওই ভেরিয়েবলের মান 1 থেকে তুমি প্রিন্ট হবে 100 পর্যন্ত। এতটুক গেল কি 1 থেকে তুমি 100 পর্যন্ত প্রিন্ট হবে। এরপর হচ্ছে পরের সেকশন আসে, এটা হচ্ছে থার্ড সেকশনে কি লিখলাম আমরা, থার্ড সেকশনে লিখলাম হচ্ছে তুমি যে ওয়াই ভেরিয়েবলের মানটা পাবা তার সাথে তুমি 10 যোগ করে ফেলো অলরেডি। তা আমি এখানে 0 ইউজ করি তাহলে হচ্ছে আমার জন্য বেটার হবে। 10 যোগ করবা, তার মানে কি 10 যোগ করলে 10 এর সাথে যদি আবার 10 যোগ করা হয় তখন আসবে 20 এর সাথে আবার 10 30। তো এভাবে করে আমাদের আসবে কি 10 20 30 40 50 60 70 80 90 100 এভাবে করে আসবে। আমি যদি একটু রিলোড করি, এই যে 10 20 30 40 50 60 70 80 90 100, ঠিক আছে। 100 পর্যন্ত কি আমার 10 যোগ করে আসছে। এখন আমি যদি 20 যোগ করে এখানে লিখলাম 20, তখন আমাদের কি এই যে
20 জিরো থেকে আসছে, জিরো। আমি যদি এখানে অন ধরি তাহলে জিরোটা থাকবে না, সরি, এখানে যদি ধরি অন তাহলে হচ্ছে একদম 20 থেকেই প্রিন্ট হবে। যে অন 121, আচ্ছা 121 মানে এক ওই একের সাথে যোগ হয়ে গেছে, তো একটা একটু ডিফিকাল্ট দেখায়, তো জিরো থেকেই, জিরোর সাথে 10 যোগ করলে ওই থেকেই শুরু হয়। তো 20 40 তারপরে 60 মানে 20 যোগ হয়েছে। আমি যদি এখানে 50 করি তখন আসবে আমাদের কি 0 50 100, এইটাই আসবে। এই যে 0 50 100। আশা করি হচ্ছে আমরা ফর লুপটাকে খুব ভালোভাবে বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, ফর লুপ গেল। এখন আমরা লাস্ট আরেকটা দেখবো। আমরা ব্রেকটাকে দেখার দরকার নেই। ব্রেক ওই যে আমরা ক্যাশ ব্রেকের কাজ কি, যে কোনো একটা জায়গা যে থেমে যাও, এইটাই জাস্ট সিম্পল ইজি, ঠিক আছে। তো আমি হচ্ছে এখন দেখা হচ্ছে ফরেস্ট লুপ, ঠিক আছে। ফরেস্ট লুপটা দেখার জন্য আমার হচ্ছে আবারও আরেকটা লিখে নিই এখানে কন্ডিশন। আমি কিন্তু সবগুলো হচ্ছে দুইবার উদাহরণ দিচ্ছি, একটা দিলাম একটা, ঠিক আছে, দুইভাবে দেখালাম। ওকে, তো আমি হচ্ছে নেক্সট যেটা করব, এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। এখানে হচ্ছে কি আসবে, ফরেস্ট লুপ। ওকে, এখানে জাস্ট ফরের জায়গায় ফরেস্ট লুপ চলে আসলো, ফরেস্ট লুপ। ওকে, ফরেস্ট লুপের ভিতরে হচ্ছে ফরেস্ট লুপের নিচ থেকে হচ্ছে আমরা কাজ শুরু করব। ওকে, এখান থেকে হচ্ছে আমরা কাজ শুরু করব, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের হচ্ছে এই একটা লুপ, আমরা এখানে সেকেন্ড বন্ধনীটাকে দিয়ে রাখি, এটাকে দিয়ে রাখি যে একটা লুপ এখান থেকে শেষ। এটা হচ্ছে আমাদের একটা কমেন্ট আউট করে রাখা। এরপরে সেকেন্ড লুপটা হচ্ছে এই পর্যন্ত, এই যে ফর লুপ। তারপর হচ্ছে কি শিখলাম, হুইল লুপ, একটা আছে ডু হুইল লুপ, উপরেরটা দেওয়ার দরকার নাই, আরেকটা এটা ফরেস্ট লুপ। ওকে, তো আমি হচ্ছে এগুলো হচ্ছে আমি চিহ্ন দিয়ে রাখলাম যে এই থেকে এতটুকু হচ্ছে এতটুকু হচ্ছে ফরেস্ট। ওকে, জাস্ট নিজের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। ওকে, ফাইন। তো এখন হচ্ছে আমরা ফরেস্ট লুপটাকে দেখবো। ফরেস্ট লুপটা আমি একটু দ্রুত দেখাবো। ফরেস্ট লুপের ভিতরে আমাদের কি আছে, জাস্ট একটা ভেরিয়েবল নিব। ফার্স্টে ভেরিয়েবল নিব, আমি এখানে জাস্ট কিছু কালারের নাম দিয়ে বোঝাবো। সব সময় যেটা করি, কালার ইকুয়াল টু অ্যারে, এখানে একটা কি অ্যারে পাস করব, সরি, ARRAY, অ্যারে ফাংশন ধরবো। এখন এই অ্যারে ফাংশনের ভিতরে জাস্ট এখানে একটা আমাদের সেমিকোলন হবে। এখন অ্যারের ভিতরে আমি অনেকগুলো কন্ডিশন নিব। ধরেন যে ডবল কন্ডিশন দিয়ে রাখি, রেড কমা দিয়ে নেভি, 4টা কন্ডিশন নেই, লাইম কালার নিলাম, এরপর হচ্ছে দিলাম হচ্ছে গ্রিন কালার। ওকে, ফাইন। তো আমার হচ্ছে এখানে জাস্ট 4টা কালারের নাম লিখলাম। এখন আমাদের এগুলোকে হচ্ছে আমি একবারে প্রিন্ট করব, একবারে। কিন্তু আমরা একটা সিম্পল জিনিস দেখাই, ইকো, ঠিক আছে, ইকো ডলার COLOR কালারটা আমি COLOR পড়ে গেছে। ওকে, ফাইন। এখন আমাদের এখানে কি আসে, এভাবে করে আসলো, তাই না? এই যে আমাদের এখানে একটা এরর দেখাচ্ছে, কি দেখাচ্ছে, ওয়ার্নিং অ্যারে টু স্ট্রিং কনভারসেশন ইন, তারপরে এখানে হচ্ছে আমাদের ফাইল জ্যাম্প স্টেড অফ ক্লাসেস 9 ইন্ডেক্স 1 লাইন 60 মানে 67, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু এটাকে এভাবে আমরা প্রিন্ট করতে পারি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি কন্ডিশন ইউজ করতে হবে, ফরেস্ট, ঠিক আছে, FORECS, ফরেস্ট ফাংশনের কাজ কি, ফরেস্টের কাজ হচ্ছে আমরা যদি কোনো ডাটাকে হচ্ছে ডাটাবেজে পাঠাই, সেই ডাটাকে হচ্ছে আমরা ফরেস্টের মাধ্যমে তুলে নিই, ঠিক আছে। আমরা এখানে এই যে ডাটাগুলো admin.log, তারপর হচ্ছে ক্যাটাগরি, এই যে ডাটাগুলো তোলার যে সিস্টেম, আচ্ছা যাই হোক, ওগুলো আমরা পরবর্তীতে দেখাবো যে কিভাবে ডাটা তুলতে হয়, ডাটা কিভাবে সেন্ড করতে হয়, সেগুলো আমাদের এখনো দেখানো হয়নি। তো নেক্সট হচ্ছে আমাদের এখানে যেটা করব, আমি এখানে ডলার কালার্স, আচ্ছা আমি এখানে এস ইউজ করি, কালার্স ডলার কালার্স এস ডলার কালার, ঠিক আছে, এস ডলার একটা ভ্যালু, এখানে জাস্ট কালার, এইটা হবে প্লুরাল লিখতে হবে প্রথমটা, ঠিক আছে। এখন আমি এখানে একটা জাস্ট সেকেন্ড বন্ধনী দিব, ঠিক আছে। সেকেন্ড বন্ধনীর ভিতরে এখানে জাস্ট এখানে কি করব, ইকো
সেম ভাবে আগের মতো করে ইকো কন্ডিশনটা থাকবে কি ডলার, এই যে কালার, এই কালারটা লিখছি, এই কালারের মাধ্যমে হচ্ছে আমি এগুলোকে উঠাবো। ধরেন এই ডাটাগুলো আমার এইখানে আছে, এই ডাটাগুলো এখন আমি এখানে তুলবো আমার ওয়েবসাইটের ভিতরে। তো তোলার সিস্টেম কি, আমি ধরলাম ফার্স্টে কালার্স, ফরিস এর কাজটা কি একটু বোঝার চেষ্টা করেন। কালার্স এটা হবে প্লুরাল, ওকে, আর এটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার এন্ড প্লুরাল জিনিসটা আমাদের বুঝতে হবে, প্লুরাল এন্ড হচ্ছে সিঙ্গুলার। আমরা হচ্ছে নেমস, এন এ এম ই, নেম এটা কি প্লুরাল? এটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার। নেমস এটা একটা প্লুরাল, আবার এন এ এম ই এটা হচ্ছে একটা সিঙ্গুলার, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের একটু প্লুরাল এন্ড সিঙ্গুলার এগুলো এখন আসলে শেখানোর মতো কিছু না, তো এগুলো হচ্ছে আপনারা পারবেন। ওকে, তো আমি এখানে একটা সেমিকোলন দিয়ে রাখি অলরেডি। তো এখন আমি এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে জাস্ট এই যে কালারটাকে লিখলাম, কপি করে জাস্ট এখানে এই ভেরিয়েবলটাকে লিখবো এটার ভিতরে ডলার কালার, ঠিক আছে? এরপরে জাস্ট এখানে আমি একটা ব্রেক দিয়ে দিব। ব্রেক ব্রেক কেন দিব, কারণ এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে প্রিন্ট হবে নিচে নিচে করে, ঠিক আছে? এখন আমি যদি এখানে রিলোড দেই তখন আমার কি আসলো, রেড, নেভি, লাইম, গ্রিন, চারটা জিনিস হচ্ছে আমার কি নিচে নিচে প্রিন্ট হয়ে গেল। তো আশা করি হচ্ছে আমি ফরিসের কাজটা বুঝাইতে পারছি। তারপরে আমি আরো একবার ক্লিয়ার করি জিনিসটা, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, ফার্স্টে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে নিলাম কি অ্যারে ফাংশন, অ্যারে। এই ফাংশনটার ভিতরে অ্যারের ভিতরে আমি কতগুলো কন্ডিশন রেখে দিলাম, স্ট্রিং কন্ডিশন, ঠিক আছে? এই কন্ডিশনগুলোর পরে আমি এখানে এই ডাটাগুলোকে এখন তুলবো। আমি ধরেন এটি একটা ডাটাবেস, এই ডাটাবেস থেকে আমি এখন ডাটাগুলোকে তুলবো। তো ডাটাগুলো তোলার সিস্টেম কি, এখানে আমাদের এখানে ইউজ করতে হবে কি প্লুরাল, আর এখানে ইউজ করতে হবে আমাদের সিঙ্গুলার। এখানে কালার না, এখানে যদি কালার না, এখানে যদি লিখি যে ভ্যালু, ঠিক আছে? ভ্যালু লিখলে তখন কি আমাদের এখানে উঠবে? অবশ্যই না। তখন কি আমাদের চারটা লাইনের জন্য চারটা এরর আসতেছে, চারবার আসতেছে। এখানে ভ্যালু আমাদের চারবার এরর আসবে। তখন আমাদের এই ভ্যালুটা এন্ড এই ভ্যালুটা ম্যাচিং করতে হবে। যখন এটা মিলতেছে এই ভ্যালু থেকে এগুলোকে ডাটাগুলো তুলে নিতেছে, রাইট? ওকে, এই যে রেড, নেভি, লাইম এন্ড গ্রিন চলে আসছে। এগুলো হচ্ছে একটা সিস্টেম। এখন হচ্ছে আমি নেক্সট আরেকটা কন্ডিশন দেখাবো, একটা সিস্টেম দেখাবো। সেটার জন্য হচ্ছে আমি এটা কি কপি করি, বারবার আর করার দরকার নাই, এটা কি জাস্ট একটু এডিট করে নিই, ঠিক আছে? এখানে জাস্ট কন্ডিশনগুলো এখানে একটু মিসিং আছে, ভ্যালু, ওকে থাকুক, এইভাবে করে থাকো এতটুকু। এখন আমি এটাকে একটু এডিট করি। ফার্স্টে কালার্স না, এখানে দিব হচ্ছে বয়স দিতে পারি, বা ইয়ার্স দিলাম, ঠিক আছে? ইয়ার্স হচ্ছে একটা সিঙ্গুলার, মানে ইয়ার্স হচ্ছে একটা প্লুরাল। এস আছে একটা কি এস অ্যাড আছে, আচ্ছা যাই হোক, এস অ্যাড করার কোনো দরকার নেই। এখানে আমি এগুলোকে কেটে রেখে দিই, একটা থাকুক কমা, আচ্ছা একটাও দরকার নেই। এখানে দিতে পারি হচ্ছে রহিম ইকুয়াল টু গ্রেটার দেন ডবল কোটেশন, এটার ভিতরে একটা বয়স দিয়ে দেই 20, রহিমের বয়স হচ্ছে 20, কমা দিয়ে আরেকটা বয়স নিব, হচ্ছে করিম, বা লুকফো নিতে পারি, লুকফো বায়ের নাম। তো যাই হোক, তার বয়সটা হবে হচ্ছে 45। ওকে, দুইটা হচ্ছে আমি দুইটা নাম নিলাম, একটা হচ্ছে রহিম আর একটা হচ্ছে লুকফো, ঠিক আছে? এখন এখানে আমি এটাকে কিভাবে নিয়ে আসি, একটু এখানে আমি ফরেস্টের ভিতরে ফার্স্ট নিব হচ্ছে ইয়ার্স, ডলার ওয়াই ইয়ার্স এস ধরার পরে আমি এখানে আরেকটা ভেরিয়েবল ধরবো, সেটার নাম দেব ডলার দিতে পারি যে এজিই, একটা নাম দিলাম এজিই ইকুয়াল টু গ্রেটার দেন, দেওয়ার পরে জাস্ট আমি ডাটাগুলো তুলবো হচ্ছে ভ্যালুর মাধ্যমে, ঠিক আছে? এখন ডলার ইয়ার দিতে পারি, শুধু ইয়ার, এটা জাস্ট যেহেতু একটা সিঙ্গুলার, তো আমরা এখানে ইয়ারটা কি ইউজ করতে পারি। ওকে ফাইন, তো এখন জাস্ট আমার দরকার কি এতটুকু
কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দুইটা কন্ডিশন, একটা হচ্ছে কি জাস্ট এখানে আমাদের গ্রেটার দ্যানটা দরকার নাই, শুধু ইকুয়াল টুটা দরকার আছে। ফার্স্ট একটা ডবল কোটেশন নিলাম এই শুরু শেষ, এর ভিতরে নিলাম হচ্ছে $AGE, AGE নিলাম, তারপর হচ্ছে ইয়ার্স নিলাম। ওকে, এখন AGE না, এখানে হচ্ছে আমি নিলাম হচ্ছে নেম, আর এটাও দিব নেম, কারণ এখানে আমাদের নেম আছে, এই যে নেম, এটা তো আমাদের এই যে এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ইয়ার্স, ঠিক আছে, মানে এটা হচ্ছে এটার ভ্যালু, এই নেমের ভ্যালু এইটা। তো আমাদের এখানে ভ্যালু ইউজ করতে পারি, নাম ইয়ার ইচ্ছা মতো, জাস্ট একটু মানে মিলিয়ে দিলেই হলো, একই কথা। এখন জাস্ট আমি যদি এটাকে প্রিন্ট করি কি আসে একটু দেখি। কি আসলো? রহিম ইজ 20 আর লুক ফর ইকুয়াল টু হচ্ছে 45, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যারের, মানে এখানে অ্যারেটাকে দুইটা কন্ডিশন ধরলাম, একটা হচ্ছে ইয়ার্স এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের ভিতরে দুইটা কন্ডিশন সেট করা একসাথে, একটা ইয়ার ভিতরে, একটা হচ্ছে নেমটা হচ্ছে এইটাকে ধরতেছে এই নেম, ঠিক আছে, আর এই এটা ধরতেছে এই যে 20 আছে এইটাকে, ঠিক আছে। ওকে, তো এখানে এই যে ইকুয়াল টুর কারণে এখানে একটা ইকুয়াল টু দিতেছে আমাদের, এই যে এখন কিন্তু ইকুয়াল টু থাকবে না, এই যে ইকুয়াল টুটা কিন্তু এখন নাই, তো এই ইকুয়াল টু দিব না, এখানে আমি কি দিব সেটাই হচ্ছে এখানে আমাদের প্রিন্ট হয়ে যাবে, এটার সাথে অ্যাড হবে, এই যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের যে কোনো কিছু অ্যাড করে নিতে পারি, আমরা ডবল ইকুয়াল টু ইউজ করতে পারি। ওকে, জাস্ট এগুলো হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে, বোঝার জন্য। ওকে, তো কি পর্যন্ত গেলাম আমরা হচ্ছে ফরেস্ট লুপ। এখন আমরা একটু ব্রেক এন্ড কন্টিনিউটাও দেখে ফেলাই, আমাদের এটা নিয়ে আসলে আচ্ছা যাই হোক, যেহেতু ধরছি তো এটাকে শেষ করেই দেই। তো আমাদের ক্লাস অলরেডি লং হয়ে গেছে, তারপরেও সমস্যা নেই, আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, ফরেস্ট গ্রুপ এটাকে কপি করে এখানে ওকে, শেষ, কমপ্লিট। এখন এখানে আমরা আবার লিখবো, তো এখানে ফরেস্ট লুপের জায়গায় আমরা লিখবো হচ্ছে ব্রেক এন্ড কন্টিনিউ, ফরেস্ট লুপের জায়গায় হবে ব্রেক এন্ড কন্টিনিউ। ওকে, দুইটা জিনিস শিখবো, ব্রেক এন্ড কন্টিনিউ, দুইটা জিনিস কি একসাথে শিখবো আমরা। তো এখন আমি একটু দ্রুত কাজটা করব, সেটা হচ্ছে আমাদের এখানে যে কন্ডিশনটা লিখবো সেটা হচ্ছে আমাদের ফর ধরে কাজটা করি, ফর বা যে কোনো কিছু ধরে কাজ করতে পারি, ইফ এলস নিয়েও কাজ করতে পারি, আবার ফর নিয়ে করি, যেহেতু আমরা এতক্ষণ ফর নিয়ে করলাম। তো এখানে যে কন্ডিশনটা ইউজ করব সেটা হচ্ছে আমরা ফরের যে কন্ডিশনটা ইউজ করছিলাম এখানে অলরেডি, এটা কি ইউজ করি, এটাই কপি করে নিয়ে আসি, আমাদের আর এক্সট্রা নতুন করে কন্ডিশন লেখার দরকার নেই, এটা দিয়েই সিম্পল, ঠিক আছে। এখন এটার ভিতরে সেকেন্ড বন্ধনী দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের মেইন কাজ, এখানে হচ্ছে 50 না দিয়ে জাস্ট প্লাস প্লাস থাকুক, ঠিক আছে, 1 থেকে 0 থেকে হচ্ছে 10 পর্যন্ত, 0 থেকে হচ্ছে 10 পর্যন্ত থাকবে, বেশি দরকার নেই। এখন এখানে আমাদের যেটা থাকবে ইফ কন্ডিশনটা থাকবে, আবার এটার ভিতরে ইফ কন্ডিশনের ভিতরে আমি বলে দিব এখানে আমাদের কি আছে, লেস দ্যান দিয়ে দিই, শুধু অনলি ফর লেস দ্যান, ঠিক আছে, 10 পর্যন্ত, 0 থেকে আমাদের 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা অলরেডি স্বাভাবিক অবস্থায়, তাই না। এখানে কি প্লাস প্লাস দেওয়া আছে, স্বাভাবিক মতে 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা 0 থেকে, কিন্তু এখন ইফ কন্ডিশনকে আমি বলে দিব তুমি কি এখানে কি তুমি 10 পর্যন্ত প্রিন্ট হইতে পারবা না, আমি তোমাকে ব্রেক করে দিচ্ছি। তো সেটা করার জন্য আমাদের আবার ওয়াইটাকে ধরতে হবে, ওই ভেরিয়েবলটাকে ধরার পরে জাস্ট এখানে ডবল ইকুয়াল টু ইউজ করতে পারি 4, আমাদের এখানে সবগুলো প্যারামিটার ইউজ করতে পারি, ইকুয়াল টু, গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন, সব এভরিথিং, ঠিক আছে। তো এখানে এটার পরে জাস্ট একটা সেকেন্ড বন্ধনী দেওয়ার পরে জাস্ট এখানে একটা ইউজ করবো কি ব্রেক, একে ব্রেক। ওকে, আমার কাজ অলরেডি কমপ্লিট। এখন আমাদের কি আসবে, এখন আমি এটাকে প্রিন্ট করব, আমাদের কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো প্রিন্ট হয়েছে, এখন পর্যন্ত কি আমাদের এখানে একটা কোনো কিছু প্রিন্ট হয়নি, কারণ এখানে আমি কোনো কিছু প্রিন্টই করিনি। প্রিন্ট কি হবে, এই যে শুধু দুইটা লাইন আসছে, দুইটা লাইন আসার কারণ হচ্ছে একটা আচ্ছা দুইটা, ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা এটাকে প্রিন্ট করব কোথায়, এই যে ইফের পরে জাস্ট এখানে লিখবো হচ্ছে ইকো কন্ডিশন দেওয়ার পরে এখানে আমি ডবল কোটেশনের ভিতরে লিখতে পারি নাম্বার ইজ ক্লোন দিয়ে জাস্ট ভেরিয়েবল $y,
ওই দেওয়ার পর জাস্ট এখানে আমি একটা ব্রেক ইউজ করে দিই, বিআর ব্রেক ট্যাগ। এটা কিন্তু একটা HTML ট্যাগ, সেটা কিন্তু আমি জাস্ট ডাবল কোটেশনের ভিতরে ধরে দিচ্ছি। তার মানে কি ব্রেকের কাজ হচ্ছে নিচে নিচে আসা। ওকে ফাইন। তো এখন এই ব্রেক আর এই ব্রেক কিন্তু আবার আলাদা। তো এই ব্রেকটা আবার এই ব্রেকটা এক ধরে নিন না, এটার কাজ হচ্ছে জাস্ট এই পর্যন্ত চেক করার পরে জাস্ট এর নিচে যদি কোনো কন্ডিশন সেট থাকে, যারা হচ্ছে কালকের ক্লাসটা করেন নাই তারা হচ্ছে কালকেরটা একটু দেখে নেবেন, তাহলেই হবে। ব্রেক নিয়ে এখন আলোচনা করার সময় নেই। তো এখন হচ্ছে জাস্ট আমি এটাকে ক্লিক করলাম, তখন আমাদের এখানে প্রিন্টটা আসলো 0 1 2 3। ঠিক আছে, আসলো। আমি এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি, গ্রেটার দ্যান ইকুয়াল টু দিই, তখন আমাদের এখানে কি আসে? এখানে আমাদের কি আসে? 3 পর্যন্ত আসছে, রাইট? ওকে ফাইন। এখন আমাদের এখানে কন্ডিশনটা কি সেটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমাদের কি ভেরিয়েবলের ভিতরে আছে 0 আর এখানে আছে আমাদের 10। তো এখন আমি যদি এখানে দেই 40, তখন কি আমাদের 40 পর্যন্ত যাবে? অবশ্যই না, কারণ এখানে কি ও 9 পর্যন্তই যাবে। এখানে কন্ডিশন, ইফ কন্ডিশনটা হচ্ছে এক্সট্রা আরেকটা কন্ডিশন। এই ইফের ভিতরে আবার ইফ নিতে পারে, ওই ইফের ভিতরে আবার ইফ। ঠিক আছে, কন্ডিশনের কোনো শেষ নেই। লজিক সিস্টেমগুলো আপনাকে একটু বুঝতে হবে। এখানে দেখেন, ধরেন একটু বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায়। সেটা হচ্ছে আমি ফার্স্টে এখানে নিলাম হচ্ছে কত নিব? 20 নিই, তাহলে হচ্ছে একটু বেশি হোক। 20 পর্যন্ত আসলো, কিন্তু 20 আসলো না, জাস্ট 90 পর্যন্ত আসলো। ঠিক আছে, ওকে 19। তো এখন আমি এখানে ফার্স্টে ওয়াই ভেরিয়েবলের ভিতরে আমাদের 0 থেকে আমি 20 পর্যন্ত নিলাম, যে তুমি 0 থেকে 20 পর্যন্তই নিতে পারবা। এই যে এই দুইটা কন্ডিশনকে আমি বলে দিলাম। এরপর এই কন্ডিশনটাকে আমি বলে দিলাম, আমি ইফটাকে বাদ দিলাম। আমি ধরে নিলাম যে ইফ আমার এখানে নাই। ঠিক আছে, আমার আছে শুধু এতটুকু। এখন এইখানে আমি এইটাকে জাস্ট প্লাস প্লাস করে যখন এখানে রিলোড দিলাম, তখন আমার কি 1 থেকে 19 পর্যন্ত সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, এই যে 1 থেকে 19 পর্যন্ত সুন্দরভাবে প্রিন্ট হলো। কিন্তু এইখানে এটা প্রিন্ট হলো ইকোর মাধ্যমে। এই ফরের কাজটা কিন্তু একটু আগে করছিলাম, এই যে ফর জাস্ট এখানে, এই যে ঠিক আছে, এখানে কি 50 এন্ড হচ্ছে 100, এভাবে 50 এন্ড 100 এই দুইটা প্রিন্ট হয়েছিল। এই যে কই জানি, এই যে 0 50 100। সেম ভাবে এখানে আমি আরেকটা ইফ কন্ডিশন নিছি। ওই ইফ কন্ডিশনকে আমি বলে দিলাম, এখানে তোমার তো 20 আছে, কিন্তু আমার এখানে কি আমার 20 দরকার নেই, আমার দরকার হবে শুধু অনলি ফর 10। তখন কি আমার এই মানটাকে কি চেঞ্জ করতে হবে? অবশ্যই না। আমি কি ইফ কন্ডিশনকে ধরেই আমি 10 পর্যন্ত গিয়েই ব্রেক করে দিচ্ছি। যখন আমি ব্রেক করে দিচ্ছি, তখন কি 10 এর পরে যে 20 আছে, 11 12 এগুলো কি আর চেক করবে? অবশ্যই না। এটি হচ্ছে ব্রেকের কাজ, যে ব্রেক হয়ে গেছে এখান থেকে, তুমি আর কি এটাকে কন্টিনিউ করতে পারবে না। তার মানে কি এখন আমাদের প্রিন্ট হবে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত। আমি যদি একটু দেখি, 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে, আর বাকিগুলো কোথায় গেছে? ব্রেক শো খেয়ে ফেলছে। আমরা শর্টকাট ধরে নিলাম। ঠিক আছে, ওকে। তো এরপর হচ্ছে আমি জাস্ট নেক্সট আরেকটা দেখাবো, কন্টিনিউ দেখে হচ্ছে আমি শেষ করব। ওকে, কন্টিনিউটা দেখানোর জন্য আমি সেম ভাবে কাজ করব। আমি এখানে লিখে নেই, ইফ কন্ট্রোল সি দিয়ে, আচ্ছা কন্টিনিউ জন্য এখানে লিখে রাখিস, তাহলে হচ্ছে বেটার হবে। সরি, এটার ভিতরে আমি এটা একটু লিখি, ব্রেক এন্ড কন্টিনিউ। তো আমাদের এন্ড ব্রেক এর তো দরকার নেই, আমার শুধু দরকার হচ্ছে কন্টিনিউ। ওকে, আমার হচ্ছে নেক্সটটা আরেকটা কন্টিনিউ কাজ করবে, কন্টিনিউ। ঠিক আছে, এখন আমাদের আসলে কন্টিনিউর কাজটা কি? আচ্ছা, এতক্ষণ শিখলাম হচ্ছে ব্রেক। আমরা ফরে যা আছে সবকিছু ঠিক থাকবে, শুধু এখানে এই যে ব্রেকটা আছে, এই ব্রেকের জায়গায় আমরা লিখবো হচ্ছে কন্টিনিউ, CONTINUE, কন্টিনিউ। জাস্ট এতটুকুই, শুধু ব্রেক এন্ড কন্টিনিউ একই কাজ। ব্রেকও যে কাজ করতেছে, কন্টিনিউ তো সেম কাজই করতেছে। আমরা একটু চেঞ্জ করি কিছু কোড। আমি এখানে দিলাম হচ্ছে 100, তখন কি আমার এখানে আসবে? তখন কি আমাদের 20 পর্যন্ত গিয়ে থেমে যাবে। আমার কি 20 পর্যন্ত গিয়ে থেমে যাবে, 20 পর্যন্ত আর চেক করার সুযোগ আছে আমাদের। কিন্তু এখানেও একটা কন্ডিশন দেওয়া আছে, এটা ফলো করতে হবে। এটা যদি আমি এরকম হাজার হাজার দিয়ে রাখি, এগুলো কোনো লাভ হবে না। আমার কিন্তু উপরে আসছে কি 1/20, তো এখানে আমাদের 20-র ভিতরেই কি ইফ কন্ডিশনটাকে ধরতে হবে। এর বাইরে কিন্তু ইফ কন্ডিশনটাও কাজ করবে না। এখন কি ইফ কন্ডিশন কাজ করতেছে? অবশ্যই না, কারণ কি ও ইফের কন্ডিশনটা হচ্ছে বিশাল, এত বড় কন্ডিশন তো এখানে নাই। তার মানে কি
এটা ও চেক করে ধরতে পারতেছে না, ও চেক করতে পারতেছে। এখানে যদি আমি ধরি 5, তখন এখানে প্রিন্ট করবে কি আমার 0 থেকে 4 পর্যন্ত, আমার কি 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। মানে এক কথায় কি আমি এখানে 5 ধরছি, আমার কি এখানে 5 বার প্রিন্ট হবে, সেটা 1 থেকে হোক আর 5 থেকে হোক। আমি যদি 1 থেকে ধরি তখন এই যে 1 2 3 4, ঠিক আছে, 1 থেকেই শুরু হবে। 0 যখন ধরবো 0 থেকে শুরু হবে, 0 হচ্ছে সর্বশেষ সংখ্যা 0। এখন একটা জিনিস দেখেন, একটা জিনিস চিন্তা করেন, এখানে আমরা যদি 0কে একা রাখি, 0-র কিন্তু কোনো ভ্যালু নেই। 0 মানে কি শূন্য, মানে ওর কি কোনো ভ্যালু আছে? ওর সাথে কি 0 কখনো একা চলতে পারে না। 1 কিন্তু একা চলতে পারে, 2 মানে দুইজন একা, দুইজন চলতে পারে, কিন্তু 0 কি কখনো একা চলতে পারে? অবশ্যই না। 0-র কি কোনো ভ্যালু নাই, এটার ভ্যালু হচ্ছে শূন্য, মানে এটা একদম খালি শূন্য স্থান। তো 0-র সাথে হয়তো 1 লাগবে, নয়তো 2 লাগবে, মানে 0-র সাথে কি যদি কোনো একটা ভ্যালু ধরতে হয় তখন কি 0-র সাথে কিছু না কিছু ধরতে হয়, ঠিক আছে? তো আশা করি হচ্ছে আমি ব্রেক এন্ড কন্টিনিউ দুইটা কি বুঝাইতে পারছি। আমরা এখানে কি কি শিখলাম? হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ লুপ এন্ড ব্রেক এন্ড কন্টিনিউ, ঠিক আছে? তো আমরা হচ্ছে লুপ সম্পর্কে হচ্ছে সবাই ভালোভাবে একটা ধারণা পেয়ে গেছি যে পিএইচপি না, এগুলো হচ্ছে সবগুলো আমরা এতদিন যতগুলো কাজ করছি, আমি একটু দেখি স্যাম্পলগুলো। ক্লাস 2 হচ্ছে ইকো প্রিন্ট ডাটা টাইপ, এগুলো শিখছিলাম। তারপর হচ্ছে স্ট্রিং নাম্বার, তারপর হচ্ছে ম্যাথ কনস্ট্যান্ট, তারপর হচ্ছে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন অপারেটর, এগুলো হচ্ছে অপারেটর, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তারপরে লজিক্যাল অপারেটর, এই যে আদার্স হিবিজিবি যা কিছু শিখছি সবগুলি কিন্তু সব ল্যাঙ্গুয়েজই সেম। আপনি যদি পাইথন শিখেন পাইথনও এগুলো পাবেন, জাভা শিখলে জাভা পাবেন, এরকম আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সবগুলো কি ম্যাক্সিমাম এই সেমগুলোই কাজ করে। ওকে, তো আমি হচ্ছে আজকের মতো তাহলে শেষ করব। আর যারা হচ্ছে বুঝতে না পারবেন, ভিডিওটা দরকার হলে 2 বার করে দেখবেন, যাতে হচ্ছে ভালোভাবে বুঝতে পারেন। আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আমার যতটা সম্ভব হয়েছে, এরপরে বুঝতে না পারলে আমার আর কিছু করার নাই। আর এরপরে যদি আরো এরপরে তো আমরা আরো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে অবশ্যই যাব। তো আমরা হচ্ছে এখন জাস্ট কোনটার কি কাজগুলো শিখতেছি, আমরা কিন্তু কোনো প্রজেক্ট তৈরি করতেছি না, জাস্ট কি আমাদের শুধু কোনটার কি কাজ, কোনটা কিভাবে কাজ করে, ব্রেক কি কাজ করে, ফর লুপ, ডু হোয়াইল লুপ দিয়ে কি করে, জাস্ট এগুলো জানতেছি। এরপর আমরা যখন প্রজেক্ট করব তখনই আমরা সবগুলো কাজই কিছু না কিছু একত্রে পাবো, যে এইটা এখানে লাগবে, এখানে একটু ডু হোয়াইল লুপ লাগবে, এখানে ফর লুপ চালানো লাগবে, এখানে একটা ব্রেক দরকার, এখানে কন্টিনিউ ইউজ করব, মানে এই আদার্স হিবিজিবি মানে সব কিছু মিলেই কিন্তু একটা প্রজেক্ট তৈরি হয়, তাই না? তো এই জন্য হচ্ছে আমাদের কি মানে বেসিক জিনিসগুলো হচ্ছে আমাদের আগে ফার্স্টে শিখতে হবে। তো বেসিক জিনিসটা যদি আমরা ধরতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা কি মানে সাকসেস ভাবে নিতে পারবো। ওকে, তো আমি আজকের মতো শেষ করতেছি, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।